আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ডাটা এন্ট্রির কাজ পাওয়ার কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স এবং একটি সম্পূর্ণ ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট। এই প্রজেক্টকে পোর্টফোলিও হিসাবে ইউজ করার ট্রিপস আপনারা দেখতে পারবেন। আমি এই প্রজেক্টের ডিটেল নিয়ে আলোচনা করব। এটি আপনার জন্য কেন ইম্পর্টেন্ট? এটি ইম্পর্টেন্ট দুইটি কারণ। এক হচ্ছে যারা নতুন তারা এই প্রজেক্টটি দ্বারা প্র্যাকটিস করতে পারেন। নাম্বার 2, এই প্রজেক্টটি যারা অলরেডি কিছুটা হলেও ধারণা আছে ডাটাটি সম্পর্কে তারা এই প্রজেক্টটি পোর্টফোলিও হিসেবে ইউজ করে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এটা নিয়ে আমি A to Z আলোচনা করব, তাই ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি উপকৃত হবেন। এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার ফয়সাল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাধারণত ইন্টারনেট ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে থাকি। আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং আমাকে উৎসাহ দিয়ে আপনারা পাশে থাকুন। তো আজকের ভিডিও চলুন শুরু করা যাক। তো ডাটা এন্ট্রি প্রজেক্টকে এটি একটি প্রজেক্ট যেখানে প্রজেক্টের সম্পূর্ণ ডিটেল এখানে দেওয়া আছে। এই প্রজেক্টটি প্রথমে বলা হয়েছে যে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে যেটি ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দেবে। এটা বলা হয়েছে যে এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমাদের রেস্টুরেন্টের যে তালিকাগুলো আসবে সেই রেস্টুরেন্ট থেকে অনলাইন রিজার্ভেশন এই ফিচারটি যে সকল রেস্টুরেন্টের ভিতর আছে সেইগুলোকে আমাদের ক্লিক করতে হবে, সেইগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। সেই রেস্টুরেন্টগুলো খুঁজে তার ইনফরমেশনগুলো আমাদের বের করতে হবে। সেটি অবশ্যই নিউ ইয়র্ক সিটির ভিতর হতে হবে। এটা হতে পারে ক্লায়েন্ট আপনাদের বলতে পারে যে আমাকে 30টা 50টা যে কয়টা চাই সেই কয়টার উপর নির্ভর করে, আপনার বাজেটের উপর নির্ভর করে এই প্রজেক্টটি আপনি করা শুরু করবেন। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখানে বলেছে যে জিনিসগুলো আমাদের অনুসরণ করতে বলেছে সেটি হচ্ছে এক্সেল শিট অথবা গুগল স্প্রেডশিটের ভিতর আমাদের এই ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে। তো আমাদের প্রথমে বলছে যে রেস্টুরেন্ট নেম দিতে হবে, রেস্টুরেন্টের ওয়েবসাইট দিতে হবে, রেস্টুরেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ফাইনালি কতগুলো রিভিউ আছে তাদের, হাউ মেনি রিভিউ দে হ্যাভ, তাদের সেই কয়টা রিভিউ আমাদের জাস্ট কপি টু পেস্ট করতে হবে। এই কাজটা সম্পূর্ণ কপি পেস্টের কাজ। আপনার কাজটা দেখার পর দেখে বলবেন যে অনেক সহজ কাজ, ডাটা এন্ট্রি কাজ অনেক সহজ। তো শুরু করা যাক। আজানের কারণে একটু পজ করতে হয়েছিল। আচ্ছা, এখন আমরা একটি ফোল্ডার তৈরি করছি। এখানে আমি নিউ একটি ফোল্ডার তৈরি করেছি। তো এই নিউ ফোল্ডারে আমরা কাজগুলো করব। এখানে আমরা একটা শিট ক্রিয়েট করব, গুগল শিট। আমরা গুগল শিট ক্রিয়েট করতেছি, ক্রিয়েট, এবং এখানে প্রথমে আমরা একটা নাম ইউজ করব। এখানে আনটাইটেলড স্প্রেডশিট দেওয়া আছে, এখানে আমরা একটা নাম ইউজ করব। নামটা দিতে হবে, নাম দিতে পারি অনলাইন রিজার্ভেশন ফিচার। আচ্ছা, এরপর আমাদের যেটি করতে, এখানে আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। ইনস্ট্রাকশনে বলা আছে ওয়েবসাইটটিতে ব্যবহার করে আমাদের রেস্টুরেন্টের অনলাইন রিজার্ভেশন ফিচারগুলো খুঁজে বের করতে হবে। তো আমরা এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করি। করার পর আমাদের কি করতে হবে, যেখানে রেস্টুরেন্ট ফিল্টার করতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা এই যে রেস্টুরেন্ট এই অপশনটাকে ক্লিক করে আমরা রেস্টুরেন্ট ফিল্টার করে নিলাম। এরপর কি করতে বলছে যে আমাদের এই যে অনলাইন রিজার্ভেশন রেস্টুরেন্টগুলো নিউ ইয়র্ক সিটির ভিতরে হতে হবে। তো আমরা এখানে লোকেশন চলে আসছে, এখানে নিউ ইয়র্ক সিটি। তো আমি এখানে আপনার যদি না আসে আপনি লিখতে পারেন এখানে জাস্ট নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ,
এখানে নিউ ইয়র্ক সিটিতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেক রেস্টুরেন্ট আসবে। তো আমরা ওয়েট করতেছি সম্পূর্ণ পেজে লোড হওয়ার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রেস্টুরেন্ট চলে আসছে। তো এখানে আমরা দেখবো যে কোনগুলা অনলাইন লেখা আছে, এই যে অনলাইন লেখা আছে, অর্ডার অনলাইন। হ্যাঁ, তো এইটা করার আগে আমি প্রথমে এক জিনিস করে নিচ্ছি। তো এখানে দেখতে পাবো যে রিজার্ভ অ্যান্ড টেবল অনলাইন, ঠিক আছে। আমরা এটি ফিল্টার করে নিলে আমাদের এই এই যে অপশন, মানে এই রিজার্ভ অ্যান্ড টেবিল এই রেস্টুরেন্টগুলো আসবে। তো এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন সি ওয়াল। হ্যাঁ, সি ওয়ালে ক্লিক করবো আমরা। করার পর যে রেস্টুরেন্টগুলো আসবে এখানে অনেক পেজ আছে, অনেক অনেক রেস্টুরেন্ট আছে। তো আমাদের দেখতে হবে যে অনলাইন রিজার্ভেশন সিস্টেমটা কোন ওয়েবসাইট, কোন রেস্টুরেন্টে আছে। তো এখানে দেওয়া আছে রিজার্ভ। হ্যাঁ, এটা হবে না, আমাদের দেখতে হবে যে অর্ডার অনলাইন। হ্যাঁ, অর্ডার অনলাইন ও বাউ। তারপর হচ্ছে যে পিকোলা কুসিনা। তো এইটাতে আমরা যদি ক্লিক করি, ট্যাব ওপেন করছি একটা। আচ্ছা, তার আগে পেজটা লোড হতে লাগো, আমরা এখানে একটু কাজ করে নিই। আমরা আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী এই যে ফর্মটা ফিল আপ করি। তো আমাদের রেস্টুরেন্ট নেমটা কপি করতে হবে। আমরা কপি করতেছি, রেস্টুরেন্ট নেম পেস্ট করে দিলাম। ওয়েবসাইট আমাদের নিতে হবে, ওয়েবসাইট বের করতে হবে। ওয়েবসাইটের এই অপশনটি আমরা এখানে ইনক্লুড করি। তারপরে অ্যাড্রেস কপি করি, অ্যাড্রেস পেস্ট, ডান। তারপর হচ্ছে ফোন নাম্বার কপি করতে হবে। আমি দ্রুত কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করার ট্রাই করবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কপি করে পেস্ট করতেছি। এবং লাস্ট হচ্ছে হলো রিভিউ, হাউ মেনি রিভিউ দে হ্যাভ। আমার জাস্ট রিভিউ অপশনটা এখানে রাখলাম। এবার জাস্ট আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। হ্যাঁ, আমি ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন নাম্বার একটু সম্পূর্ণটুকু ফিল করে দিতে চেষ্টা করতেছি। ওকে অ্যাড্রেসটা একটু বড় করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমি হালকা ধূসর কালার ইউজ করতেছি। সরি, এটা হচ্ছে টেক্সট কালার হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ইউজ করি, এখান থেকে হালকা ধূসর কালার ইউজ করতেছি। এবং টেক্সট কালার আমরা রেড অথবা রেডি, ঠিক আছে, রেডি রাখি। এবং অ্যালাইনমেন্ট আপনার সেন্টার করে দিতে পারেন। ওকে, চাইলে ফন্ট সাইজও আপনি চাইলে এখান থেকে মডিফাই করতে পারেন। 10 দেওয়া আছে, 12 ইউজ করলে। ওকে, তো এখানে রেস্টুরেন্ট নেম আমরা ইউজ করবো। আমরা কালারটাকে ইয়েলো করে দেই। না, ইয়েলো ভালো লাগছে না। ওকে, যেটা এটা ব্ল্যাক, ঠিক আছে, ক্লাসিক এটা ইউজ করি। আচ্ছা, রেস্টুরেন্ট নেম আমরা প্রথমে যে ইটকোলা, হ্যাঁ, কুসিনা, এটা কপি করব। এটা কপি করে এইটা হচ্ছে রেস্টুরেন্ট নেম। ওকে, তো রেস্টুরেন্ট নেমটা আমরা এখানটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা রেস্টুরেন্ট নেম হয়ে গেছে। এবার যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এই যে মাঝ বরাবর এই যে অপশন ওয়েবসাইট, জাস্ট ক্লিক করব। এই যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। এই যে .com পর্যন্ত এটি আমরা কপি করতেছি। কপি করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পেস্ট করে দিচ্ছি, ওয়েবসাইট। ওকে, তারপর হচ্ছে অ্যাড্রেস কোথায় পাবো আমরা? এই যে দেখুন লাস্টে 3621, এই কপি করে সম্পূর্ণটা কপি করলাম। এই যে কপি করতেছি, তারপর আমাদের এক্সপ্লিসিটে অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি। তারপর নাম্বার দেখতে পাচ্ছি এই যে সামনে মাঝ বরাবর এই যে নাম্বারটা, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা ক্লিক করে আমরা কি করবো, +1 এখানে যে কোনো একটা জায়গায় পেস্ট করে দেবো। আপনি চাইলে টেক্সট বক্সও পেস্ট করতে পারেন, ওয়ারেলেও পেস্ট করতে পারেন। আমরা জাস্ট এখানে +1টা ইউজ করবো না, +1টা না ইউজ করার চেষ্টা করবো। ইউজ করে ঝামেলা হয়ে যাবে এখানে। তো আমরা +1 ইউজ করতেছি না, জাস্ট নাম্বারটা কপি করে পেস্ট করে দিয়েছি। তারপর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা বের করাতে একটু ডিফিকাল্ট, সামান্য ডিফিকাল্ট। আমাদের কি করতে হবে, এই ইমেল অ্যাড্রেস বের করতে হলে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করে, অর্থাৎ আমরা জাস্ট লক্ষ্য করি যে এখানে কিন্তু কোথাও ইমেল অ্যাড্রেস নেই, এখানে কোথাও ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না। আমরা ট্রাই করি খোঁজার। এখানে একটা ইমেল আছে, দেখি এখানে ইমেল পাওয়া যায় কিনা।
হ্যাঁ, এই যে ইমেল পাওয়া গেছে, যদি আপনারা এখানে ইমেল না পান, যদি না পান, তাহলে আপনাদের আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে। এই যে ওয়েবসাইটে গিয়ে আমরা সরাসরি ফেসবুকে আসবো। হ্যাঁ, এখানে ফেসবুকে এসে ফেসবুকে ট্যাব ওপেন করতেছি। আচ্ছা, ফেসবুকে সরাসরি ঢুকে যাচ্ছি। এখানে এসে অ্যাবাউট সেকশন দেখবো। ওদের অ্যাবাউট সেকশনে আমরা ইমেল এখানেও পেয়ে যাব, যদি ওইখানে কখন না থাকে। তো আমরা কোথায় আছি, অ্যাবাউট কোথায়, এই যে অ্যাবাউট। ওকে, অ্যাবাউটে এসে নিচে নামলে দেখতে পারবো। আচ্ছা, আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা নেই, যার কারণে লগ ইন করার জন্য বলছে। আপনার চাইলে এখানে লগ ইন করে রাখতে পারেন, ডিস্টার্ব হবে না। আপনার এখান থেকে কপি করে, সিম্পলি এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারি। এবং ফাইনালি হচ্ছে রিভিউ। রিভিউটা দেখতে পাচ্ছেন যে এই যে নামের নিচে 2504টা রিভিউ। ওকে, আমরা কপি করলাম এবং ফাইনালি আমরা রিভিউটা এখানে পেস্ট করলাম। আমাদের একটা কমপ্লিট। হ্যাঁ, আমি আরেকটা করে দেখাচ্ছি। এখানে অনলাইন কোথায় লেখা আছে, এই যে, আচ্ছা এইটা ইউজ করি আমরা, কেরিচো স্টেক হাউস। আমরা এটা জাস্ট ওপেন করি। আমাদের ডান সাইডের ট্যাবগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটা লোড হচ্ছে। আচ্ছা, আমরা নামটা কপি করি। নামটা কপি করেছি এবং ওয়েবসাইটে লোড হওয়ার জন্য তাকে ব্যস্ত রাখতেছি। ওকে, ওয়েবসাইটে লোড হোক, আমরা এখানে পেস্ট করে দেই আমাদের কাঙ্ক্ষিত নামটি। ওকে, আমাদের ওয়েবসাইটটি ইউআরএল দিতে হবে। ইউআরএল কপি করলাম, জাস্ট এখানে পেস্ট, তারপর হচ্ছে অ্যাড্রেস। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। অ্যাড্রেসটা কপি করব। আচ্ছা, অ্যাড্রেসটা কপি সম্পূর্ণ হয়নি। আচ্ছা, কপি, অ্যাড্রেস পেস্ট, তারপর ফোন নাম্বার কপি লিঙ্ক অ্যাড্রেস যে কোনো একটা জায়গায় পেস্ট করলাম। তারপর +1টি কেটে দেওয়ার চেষ্টা করলাম, +1 নাই, নাম্বার জাস্ট পেস্ট করে দিলাম। ইমেলটা আমরা এই ওয়েবসাইট থেকে নিয়ে ট্রাই করি। ওয়েবসাইটে ফেসবুক কোথায় আছে, এই যে ফেসবুক। আচ্ছা, দেখি এখানে ইমেল পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে ইমেল পাওয়া যাচ্ছে, প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি ইনফো থেকে শুরু করে .com এই পর্যন্ত। হ্যাঁ, এটা আমরা কপি করতেছি, সিম্পলি কপি করে পেস্ট করে দিই। শিওর হওয়ার জন্য আমি একটু দেখে আসি, যদি অন্যতা থাকে, ভিন্নতা থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমে একই থাকবে, সেম থাকবে, সমস্যা নেই। এখানে চিন্তা করার কোনো কারণ নেই। অ্যাবাউটে কি দেখি, হ্যাঁ ঠিক আছে, তার মানে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, রিভিউ তো আপনারা জানেনই, রিভিউটা এখানে রয়েছে, এই যে রিভিউ। আচ্ছা, কপি করে পেস্ট। ওকে, এইভাবে আপনারা আস্তে আস্তে করে 30টার মতো, যদি 30টা বলে 20টা করবে, 30টা বলে 30টা করবে, কাজ জমা দিব। ক্লায়েন্ট যদি বলে আমাকে 30টা সাবমিট করো, আমরা এইভাবে কাজ করতে আমরা এখানে গিয়ে শেষ করব। ওকে, এখন আমি শেয়ার করবো কিভাবে এটি পোর্টফোলিও হিসাবে আপনি প্রেজেন্টেশন করতে পারেন ক্লায়েন্টকে। এখন আপনি ধরুন কোনো কাজ পাননি, সাপোজ আপনাকে উদাহরণ দিয়ে বলতেছি, আপনার হাতে আমি আগে কখনো কাজ করিনি, আপনি একদম নতুন, আপনার প্রয়োজন পোর্টফোলিও। এখন অনেক মার্কেট প্লেস আছে, অনেক ক্লায়েন্ট আছে, তারা ম্যাক্সিমাম সময় একটা কথা বলে যে আপনার কি কোনো পোর্টফোলিও আছে? হ্যাঁ, আপনি বলবেন অবশ্যই আছে। পোর্টফোলিওগুলো হচ্ছে এই যে প্রজেক্টটি, আমি আপনাকে এই প্রজেক্টের ডিটেল আপনার ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দিব। আপনি আপনার ইমেলটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে এই প্রজেক্টের সমস্ত ডিটেল দিয়ে দিব। আপনি চাইলে এই প্রজেক্টটি নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখন আপনি কি করবেন, মিনিমাম 20টা, এখানে 20টা থেকে 25টা, হ্যাঁ আপনি 30টাই করলেন, আপনি 20টা থেকে 25টাকে 30টাই করলেন, করে কি করবেন, 30টা রোগ আপনি কমপ্লিট করে আমার মতো দেখুন আমি কিভাবে এখানে সাজিয়েছি। তো আমি দেখুন আমার গুগল এই যে শিটের ভিতর, হ্যাঁ গুগল শিটের ডাটা এন্ট্রি নামে একটা ফোল্ডার তৈরি করেছি। হ্যাঁ, এখানে দেখুন আমি অলরেডি 6টা প্রজেক্ট এখানে করেছি। 6টা প্রজেক্টের ভিতর আমি প্রত্যেকটি প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং প্রত্যেকটি প্রজেক্ট কীভাবে করেছি আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা নিয়ে ভয় করার কোনো কারণ নেই। আমি কি করেছি যে প্রজেক্ট 1-এ আমি জাস্ট এখানে যে কাজটা আমি করেছি এইটা আমি আপলোড করে রেখে দিয়েছি। জাস্ট আমি কী করবো, এখান থেকে এই লিঙ্কটা
আমি গেট শেয়ারেবল লিঙ্ক ক্লিক করে জাস্ট ক্লায়েন্টকে দিতে পারবো, আমি এটা জাস্ট ক্লায়েন্টকে দিতে পারবো। ওকে, তারপর আমি কি করতেছি, প্রজেক্ট নাম্বার 2 এখানেও সেম কাজ করেছি। এই কাজটি আমি কিছুদিন আগে ফাইবার থেকে করেছিলাম। ফাইবারে এই কাজটি আমি পেয়েছিলাম যে 5 স্টার রিভিউ এখানে আমার রয়েছে এবং এই কাজটি আমি কিভাবে করেছি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এটি কিভাবে পোর্টফোলিও হিসেবে সুন্দর করে সাজাবেন আপনাদের আমি জাস্ট একটু মুখে আপনাদের বলেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করে যাচ্ছি। এই পোর্টফোলিওগুলো আপনি সুন্দর করে 1 2 3 4 5 6 7 10টা প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন। প্রত্যেকটাতে 10টা 20টা 25টা, মনে রাখবেন 20টার বেশি আপনাদের অবশ্যই করতে হবে, 20টার কম করবেন না। 20টার কম আপনারা কখনোই করবেন না। আচ্ছা, এখানে 10টা প্রজেক্ট করবেন, 10টা প্রজেক্ট করে 10টাই আপনার ফেসবুক পেজ খুলবেন, একটা ফেসবুকের পেজ তৈরি করবেন। হ্যাঁ, ফেসবুক পেজ তৈরি করে সেই পেজের ভেতরে আপনি একটা পিন পোস্ট করবেন। পিন পোস্ট করে ডাটা এন্ট্রি নামে একটা প্রজেক্ট নাম দিয়ে সেখানে এই সম্পূর্ণ ডাটা এন্ট্রি প্রজেক্টের লিঙ্কটা আপনি গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করে এই সম্পূর্ণ প্রজেক্টের ফাইলটা আপনি এখান থেকে আপনি করবেন। এই যে আপনাদের এই জিনিসটা দেওয়া থাকবে, রেস্ট্রিক্টে দেওয়া থাকবে, আপনি করবেন এনিয়ন উইথ লিঙ্ক, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন এবং অবশ্যই এখানে ভিউতে ক্লিক করে দেবেন, এডিটরে ক্লিক করবেন না, অবশ্যই এখানে ভিউসে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখানে কপি করবেন এই লিঙ্কটাকে, কপি করে ডান। ওকে, তারপর আপনাদের ফেসবুকের পেজে ডাটা এন্ট্রি প্রজেক্ট লিখে জাস্ট এই লিঙ্কটা পেস্ট করে লিখে দিবেন। কখনো যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে হঠাৎ আপনি একটা কাজ নিয়ে কথা বলতেছেন, ডিসকাশন চলতেছে, ক্লায়েন্ট যদি বলে থাকে যে আপনার কোনো প্রজেক্ট আছে, আগে প্রিভিয়াস প্রজেক্টে আপনি কখনো কোনো প্রিভিয়াস প্রজেক্ট আছে আপনার, আপনি চাইলে সরাসরি কিন্তু আপনার ফেসবুক থেকে লিঙ্কটি সরাসরি তাকে দিয়ে দিলে সে আপনাকে প্রজেক্টগুলো দেখতে পারবে যে পর 10টা প্রজেক্ট সে করেছে, তখন আপনার প্রতি আলাদা একটা বিশ্বাস কাজ করবে তার, যে আপনাকে তাহলে কাজটি দেওয়া যায়। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমি আপনাদের কষ্ট করে অনেক সুন্দর করে বোঝানোর ট্রাই করেছি। এরপর যদি আপনারা না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় বসে আছি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাদের সমস্যা হলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিডিও আমার চ্যানেলে আছে, যারা ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি সকলে উপকৃত হবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।